হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নিউ নোটিফিকেশানগুলোতে চলে যাচ্ছি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি মিদনাপুর, Admission into PhD program 2024 to 25 in Arts, Commerce and Science as per the PhD regulations 2022. Applications are invited from the eligible intending candidates who have qualified the UGC NET, UGC CSIR NET, GATE, SET, SEET, regular MTech or any other examinations considered equivalent by the Board of Research Studies of Vidyasagar University, and also the candidates those who qualified the Vidyasagar University rate or research eligibility test 2023 to 24 for the admission into PhD program 2024 to 25 in the following subjects। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে এবং কোন কোন ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন, ইউজিসি সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন, এছাড়া আদার কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, এছাড়াও আপনারা যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে যে রেট এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল 2023 টু 24-এ আপনারা যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। এবং এখানে দেখুন কিছু সাবজেক্টের নাম দেওয়া আছে। এই সমস্ত সাবজেক্টে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আমি সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সি পরের নোটিফিকেশানে দেখছি, তাই এখানে সাবজেক্টগুলো আর আলোচনা করলাম না। নেক্সট এখান থেকে আমরা যে বিষয়টা দেখব, দ্য ক্যান্ডিডেটস will have to fill in the application form through the online portal of the Vidyasagar University website, which will be available with effect from 17th April 2025। অর্থাৎ আপনারা এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে যে পিএইচডিতে অ্যাপ্লাই করবেন অনলাইনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা কিন্তু অ্যাভেলেবল হবে 17th April 2025 থেকে। আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ অল দ্য স্টেপস, the candidates will have to pay ₹1000 for unreserved category and ₹700 for reserved category candidates for the PhD program through online mode of payment, দ্যাট ইজ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এটসেট্রা অনলি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনাদেরকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অল স্টেপ কমপ্লিট করার পরে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিটা সাবমিট করতে হবে অনলাইনেই। কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা আনরিজার্ভড আছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 700 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন আপনাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ 1 May 2025। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট 1 May 2025। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এছাড়াও যদি আপনারা 4 ইয়ার বা 8 সেমিস্টারের ব্যাচেলার্স ডিগ্রি করে থাকেন, সঙ্গে যদি 75% মার্কস থাকে, তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু আরও কিছু নোট দিয়ে বিষয় দেওয়া আছে। আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করার আগে খুব কেয়ারফুলভাবে নোটিফিকেশানগুলো দেখে নেবেন, এবং এখানে ফর্ম ফিল আপ করার পরে কিন্তু একটা শর্ট লিস্ট পাবলিশ করা হবে এবং ওই শর্ট লিস্ট অনুযায়ী কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এবং আপনারা যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু একটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ভ্যালিড লাগবে, এখানে কিন্তু ওই বিষয়টা বলা হয়েছে। এবং এটি ছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এবার আমরা সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সির নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি সিট ম্যাট্রিক্সে চলে এসেছি। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ
টোটাল সিট ভ্যাকেন্সিগুলো বলা হয়েছে এবং পাশে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিগুলো বলে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে সাবজেক্ট ওয়াইজ টোটাল সিটগুলো দেখে নিচ্ছি, আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন। ফার্স্ট কিন্তু বেঙ্গলি আছে, বেঙ্গলি থেকে টোটাল এখানে 11 সিট আছে, তার মধ্যে আনরিজার্ভ থেকে 4 সিট আছে, এসসি থেকে 4, এসটি থেকে কিন্তু কোনো সিট নেই, ওবিসি এ থেকে 2, ওবিসি বি থেকে 1, ইডাব্লিউএস থেকে সিট নেই। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন। কমার্স থেকে টোটাল এখানে 8 সিট আছে, ইকোনমিক্স থেকে 13, ইংলিশ থেকে 5, হিস্ট্রি থেকে 4, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 12, ম্যানেজমেন্ট 10, ফিলোজফি 2, সান্তালি 3, সোশিওলজি 1, অ্যানথ্রোপোলজি 8, বিএমএলএসএম এখান থেকে 5 সিট আছে, বোটানি থেকে 6 সিট আছে, কেমিস্ট্রি থেকে 16, কম্পিউটার সায়েন্স থেকে 15, ইলেকট্রনিক্স 12, এনভায়রনমেন্টাল স্টাডিজ 4, ফিশারি সায়েন্স 3, জিওগ্রাফি 6, লাইফ সায়েন্স 5, ম্যাথমেটিক্স 24, মাইক্রোবায়োলজি 5, ফিজিক্স 8, ফিজিওলজি 13, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস 10, জুলজি 5। টোটাল এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্টেই পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং পাশে সিট ভ্যাকেন্সিগুলো বলা হয়েছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিগুলো ভালো করে একটু দেখে নেবেন। এবার আমরা এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের জন্য ডেট শিডিউলের যে নোটিফিকেশানে চলে যাচ্ছি, ওই নোটিফিকেশানটি একটু দেখে নিচ্ছি। Provisional Schedule of PhD Admission Procedure for the session 2024-25, issue of admission notification 9th April 2025, admission portal open on and from 17th April 2025, last date of submission of online application form 1st May 2025। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হবে 17th April 2025 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1st May 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, ডেট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিকেন্টস 2nd May 2025, ডেট অফ ক্লেমস অ্যান্ড অবজেকশন 3rd May 2025 to 5th May 2025, date of publication of provisional list of applicants after correction 7th May 2025, date of issuing hall ticket for interview 8th May 2025 onward, publication of subject wise schedule for interview 8th May 2025, interview হবে 14th May 2025 to 16th May 2025, ডেট অফ পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট টু বি নোটিফাইড লেটার এবং পরে যে ডেট শিডিউলগুলো পরে কিন্তু জানানো হবে। তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। এবং এটি ছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা এই নোটিফিকেশানগুলো কিভাবে ডাউনলোড করলাম অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে বিদ্যাসাগর ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। www.bidyasagar.ac.in এই লিঙ্কটা প্রথমে দেওয়া আছে এবং এটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখান থেকে ইউনিভার্সিটি হোম পেজ এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনারা ইউনিভার্সিটির হোম পেজে যেতে পারবেন। নেক্সট আপনারা এখানে ক্লোজ করে দেবেন। নেক্সট আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অল নোটিফিকেশানস দেওয়া আছে। আপনারা এখান থেকে এই যে অল নোটিফিকেশানস দেওয়া আছে এই সার্কুলার্স অর নোটিফিকেশানের শেষে ক্লিক টু ভিউ অল নোটিফিকেশানস অর অ্যানাউন্সমেন্টস এই অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। এখানে দেখুন, এখানে কিন্তু দেওয়া আছে ফার্স্ট কিন্তু সিট ম্যাট্রিক্স ফর অ্যাডমিশন ইনটু পিএইচডি প্রোগ্রাম 2024-25। আপনারা এখানে যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে পাবলিকেশান ডেট, এক্সপায়ারি ডেট, এখান থেকে কিন্তু ডাউনলোড অর শোর পাশে যে অপশানটা দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করে এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এর ঠিক নিচেই দেওয়া আছে প্রভিশনাল শিডিউল ফর পিএইচডি অ্যাডমিশন প্রসিডিওর ফর দ্য সেশন 2024-25। এখানে আপনারা ক্লিক করে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। নেক্সট নোটিফিকেশান রিগার্ডিং অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ইন আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স অ্যাজ পার দ্য পিএইচডি রেগুলেশনস 2024। এখান থেকে আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। নেক্সট আরও একটা নোটিফিকেশান আছে এবং তার ঠিক নিচে গাইডলাইন্স দেওয়া আছে। আপনারা এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে, যেহেতু ফর্ম ফিল আপ অনেক দেরি আছে। এবং এখান থেকে যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি চেষ্টা করব ফর্ম ফিল আপের একটা ভিডিও আপলোড
করার জন্যে, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। এবং এটি ছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।